আরো জোরে কয় না, আরো জবান খুলে বলুন না মাশাআল্লাহ। এই জন্য মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, কেন হাবিবের জামানা মোবারকে জন্ম হলাম না, কেন নূরের নবী রহমাতুল আলামিনের জামানা মোবারক আমার জন্ম হলো না। কারণ কেমন কথা, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি কেউ দান করে সাহাবীদের 1 টাকার সমান হবে না, অথচ উহুদ পাহাড়টা ওজনে লক্ষ কোটি টন, মন না লক্ষ কোটি টন হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীদের 1 দিরহামের দানের সমান তোদের দান হবে না। সেই মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী বেলালের প্রাইমারির লেখাপড়া নাই, মক্তবের লেখাপড়া নাই, আলিফ বাতাসা শিখে নাই, আলিফ বাতাসা শিখে নাই, ইংরেজি এবিসিডি শিখে নাই, ক খ সরসরিয়া শিখে নাই। বেলাল তুমি এত জ্ঞানী কত? ও বেলাল, নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নুরানি জবান মোবারকে বলেছেন আমি যেদিন মেরাজের রাতে আমি যখন জান্নাত ভিজিটের জন্য ঢুকলাম, জান্নাত ভিজিটের তো বোঝেন পরিদর্শন, জান্নাত পরিদর্শনের জন্য আমি নূরের নবী রহমাতুল আলামিন মেরাজের রাতে জান্নাত ভিজিটের জন্য ঢুকলাম। ঢুকার পরে আমি একজনের জুতার আওয়াজ পাইলাম, সেই জুতার আওয়াজ হলো আমার বেলালের জুতার আওয়াজ। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসে, বুখারী শরীফের হাসিয়া, বেলালের জুতার আওয়াজ আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বললেন বেলাল, বেলাল রে, ওরে বেলাল, এমন কোন আমল তুমি করো যে তোমার আমি জান্নাত পরিদর্শনে ঢোকার পরে তুমি বেলালের জুতার আওয়াজ পাইলাম। বেলাল চোখের পানি দিয়া বুক ভাসিয়ে ফেলছে, কারণ বেলাল নূরের নবীকে অনেক ভালোবাসতেন। ঠিক কিনা? নবীজি চলে গেছেন, পর্দা করেছেন, রওজা মোবারকে চলে গেছেন। বেলাল কাজেই মদিনা শরীফে হাবিবুরে দেখবো না, ওই মদিনা শরীফ আমি থাকবো না, সিরিয়ায় চলে গেলেন। 6 মাস পরে নবীজি দিদার দিয়ে বলতেছেন আমার জন্য কি তোমার মায়া লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে স্বপ্নবান গাঁটটি বানতেছে আর নবী নবী কইরা বেলাল কাঁদে। 6 মাস পরে 6 মাস পরে নবীজি কয় আমার জন্য কি তোমার মায়া লাগে না? একে তুই না শুনিয়া পড়ি আর কইছে ডোলের বাড়ি, এমনি তো বেলাল নবীজির জন্য পাগল, কিন্তু যখনই নবীজি বলছে আমার জন্য কি তোমার মায়া লাগে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর তো কোনো সমস্যা নাই, আর দেরি করা যায় না। কারণ নবীজি বলেছেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখো মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলাম। কারণ কি জানোনি, ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান সব ক্ষমতা রাখে কিন্তু আমি নূরের নবীর সূরত মোবারক ধরার ক্ষমতা শয়তান রাখে না। কিন্তু আপনারা অনেকেই বলতেছেন নবী আপনাদের মতো, আপনি কি একটু চিন্তা করছেন নি? নবীজি বলতেছেন শয়তানের এত ক্ষমতা, শয়তান বলতে পারবে আমি বাদশাহ, শয়তান বলতে পারবে আমি প্রধানমন্ত্রী, শয়তান বলতে এমনকি শয়তান এইটাও বলতে পারবে আমি আল্লাহ, কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা নাই যে আমি নূরের নবী। কেন নাই? আমার আল্লাহ আমার সূরত মোবারক ধরার মতো কাউকে সেই ক্ষমতা দেন না। যদি আমার একটু স্বপ্নে দেখো, সত্যি আমার স্বপ্নে দেখলা, এই জন্য আমি গজল লিখেছি 28 বছর আগে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মানকে দিছে, আল্লাহ দিল নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আমি এইবার অসুস্থ হয়ে মদিনা শরীফে গেলাম, যে সুস্থ অবস্থায় যায় নবীজি কইতারে যায় তোরে পরীক্ষা করা আল্লাহরে দিয়া তুই খালি সুস্থ অবস্থায় আহস প্রত্যেক বছর, যে অসুস্থ বানায় দিয়ে আহস কিনা। আমি কি মনে হয় আমার পরীক্ষা চলছে, আমি কি অসুস্থ অবস্থায় যাবো? হাঁটতে পারি না। সিরাজের ওয়াদা করাইলাম আমার গাড়ি দিয়া ঠিকনা রওজা মুবারকে নিবে। আমার ছেলে ইলিয়াসকে বললাম আমাকে রওজা শরীফে ঠেইলা নিবা। আমার ছেলে সুজনকে বললাম নরসিংদী বেলাবো থানায় বাড়ি, তোরা উমরায় যাবি ঠিক আছে, কিন্তু আমার ঠেইলা